হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর এই দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। আমাদের মাঠে না গাজর হয়েছে, আর গাজর একদম মাঠ থেকে তুলে নিয়ে এসছে, সেভাবেই দেখালাম। তো গাজরগুলোকে একটু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে এই যে গ্রেডার দিয়ে গ্রেড করে নিচ্ছি। তোমরা কি জানো আমি কি করবো এই গ্রেড করা গাজর দিয়ে? চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে আমি গাজর দিয়ে কি করব। তো দেখো, ভালো করে আমি গ্রেড করে নিচ্ছি সব গাজরগুলোকে। আর সত্যি কথা বলতে কি বলো তো, গরম পড়ে গেছে, আর আমি না মিষ্টি রেসিপি ভীষণ ভালোবাসি, পিঠে পায়েস আমি খুব ভালোবাসি। তো সেই জন্য আজকে ঠিক করলাম একটু গাজরের হালুয়া করা যাক। তো সেই জন্য দেখো, গ্রেট করে নিয়ে ভালো করে পাঁচ সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, একটু পরিমাণে একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি, কারণ গাজরের হালুয়াতে ঘি না দিলে ভালো লাগে না। যদিও আমি ঘিটা খেতে ভালোবাসি না, তারপরেও সবার জন্য কিন্তু একটু বেশি করে ঘিটা দিয়ে ভালো করে গাজরটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে সাইডে তোমরা আগে থেকে দেখলে আমি সাইডে আগে থেকে আমি বসিয়ে দিয়েছিলাম দুধ গরম হওয়ার জন্য। তো সেই গরম দুধটা এর মধ্যে দিয়ে আর ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ, সেটাকে দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে দেখো অনেকটা ফুটে এসছে, দুধটাও দেখো অনেক কমে গেছে। তখন আমি এটাকে চিনি দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তোমরা দেখলে কতটা দুধ দিয়েছিলাম আর কেমন ছিল। তো এই জিনিসটা যত আর কি এরকমভাবে শুকিয়ে নেবে ততই কিন্তু খেতে স্বাদ লাগবে। তো যাই হোক, এটা দুপুরের পরে করে নিয়েছিলাম। তারপরে বিকেলে উঠোনে বসে আছি, আর উঠোনে বসে বসে দেখছি আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। তো সঙ্গে সঙ্গে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, বন্ধুদেরকে একটু দেখাই। দেখো বন্ধুরা, আকাশটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে মেঘগুলো একটা সাইড থেকে আর একটা সাইডে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, যেটা আমি আর ক্যামেরাবন্দি না করে পারলাম না। তো তারপরেই দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। সন্ধ্যাবেলায় সন্ধ্যের কাজ সেরে সবাইকে চা করে দিলাম। আমি যেহেতু চা খাই না, তাই জন্য আমার জন্য নিয়ে এসেছিলো একটু দই ফুচকা। তো দেখো, দই ফুচকাটা বাড়ি আনতে আনতে একটু নরম হয়ে গেছিলো ঠিকই, তারপরেও আমি একটু দই ফুচকাটা ভালোবাসি, তো দই ফুচকা খেয়ে নিলাম। আর এইদিকে আমার মা এসছে, যেটা তোমাদেরকে বলা হয়নি। তো মা একটু পিঠে এইসব করতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি মায়ের মতো, তবে মা এসছে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে সবাই সাজের পিঠেটা ভীষণ ভালোবাসে। ঠিক আছে, শুধুমাত্র আমি ভালোবাসি না সাজের পিঠে খেতে, যদি দুধে ভেজানো হয় তাহলে ভালোবাসি, ভালো লাগে। তো যাই হোক দেখো, তো সেই জন্য মা আর কি সাজের পিঠে করতে বসে গেছে কাঠের উনুনে। আর এই দেখো সাজের পিঠেগুলো কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর বিশেষ করে আমার মা তার ছোট জামাইয়ের আবদারে কিন্তু সবসময় এই সাজের পিঠেটা করে থাকে। তো যাই হোক, সাজের পিঠে করে এই যে খেজুরের গুড় দিয়ে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর সাইডে কি করেছিলাম, যেটুকু পিঠে লাস্টে ছিল সব দুধের মধ্যে আর কি দুধটাকে ভালো করে গুড় চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ভিজিয়ে দিয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর দেখার জন্য অনেক অনেক